ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট। আজকে আমরা কি শুরু করব? দেখো, আমরা লিখে রেখেছি কোষে দেখি 23.2। কোষে দেখি 23.2 এর 8 থেকে 10, 11 অব্দি করবো। 10-এর 1-2 লেখা আছে, 11 দাগটা লেখার জায়গা হয়নি বলে আমি এখানে লিখিনি, কিন্তু 11 দাগটাও আজকে কমপ্লিট হবে। আর এর আগের অঙ্কগুলো আমরা আগের দুটো ভিডিওতে কমপ্লিট করে রেখেছি। তোমরা যদি আগের অঙ্কগুলো না দেখে আসো, অবশ্যই সেইগুলো দেখে আসবে। বিশেষ করে এই চ্যাপ্টারের একদম প্রথম যে ভিডিওটা, বিশেষ করে 23.2 এর পার্ট 1টা দেখে তবেই তোমরা যদি আসো, তবে খুব সহজে অঙ্কগুলো বুঝতে পারবে, কারণ ওখানে আমরা সূত্র নিয়ে খুব ভালোভাবে ডিসকাশন করেছিলাম। যাই হোক, আমরা এবার বেশি কথা না বলে 8 দাগ থেকেই শুরু করছি। দেখো কি বলেছে, যে এক্স ট্যান 30 প্লাস ওয়াই কট 60 ইকুয়াল টু 0, আর 2x মাইনাস ওয়াই ট্যান 45 ইকুয়াল টু 1। হ্যাঁ, এই দুটো সমীকরণ দিয়েছে। এই দুটো সমীকরণ থেকে কি বের করতে বলেছে আমাদের? এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে, এক্স আর ওয়াই এর মান বের করতে বলেছে। আচ্ছা, আমরা আগে কি বের করেছিলাম? দেখো, এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল টু কিছু একটা ছিল এখানে, ধরো 0, আর সি এ 2x প্লাস 5by, যাই হোক, এরকম ইকুয়াল টু 1। মানে এরকম দুটো সমীকরণ দিয়ে, মানে দেখো এখানে কটা ভেরিয়েবল আছে, সবার প্রথম ভেরিয়েবল দুটো না? তাই আমরা কি শিখেছি আগের বছরগুলোতেই বা আগের ক্লাসগুলোতেই শিখেছি, যে আমাদের যখন দুটো ভেরিয়েবলের মান এক্স আর ওয়াই, হ্যাঁ, দুটোর মান বের করতে হবে, তখন আমাদের মিনিমাম কি দরকার? দুটো সমীকরণ দরকার। হ্যাঁ, এবার এখানে আমাদের ভেরিয়েবল কটা আছে? দুটো আছে, এক্স আর ওয়াই। আর সমীকরণও কটা আছে? দুটো। এবার এই সমীকরণ, এরকম দুটো সমীকরণ তোমরা আগে চোখে খুব একটা বেশি দেখোনি, কিন্তু ট্যান 30 কট 60 ট্যান 45 এর মানগুলো যখন আমি এখানে বসাবো, তখন তোমরা দেখবে যে এরকম সমীকরণ তোমরা আগেও সলভ করছো ক্লাস 9-এ। বিশেষ করে দেখে নাও কি বলেছে, এক্স ট্যান 30 প্লাস ওয়াই কট 60 ইকুয়াল টু 0। তাহলে বা এক্স ট্যান 30 এর মান কত? 1/√3 প্লাস ওয়াই কট 60 এর মান কত? 1/√3 ইকুয়াল টু 0। বা যদি দুটো থেকে লসাগু করি, তাহলে কি হবে? √3। এবার √3 কে √3 দিয়ে ভাগ করলে কি হয়? 1। 1 ইনটু এক্স কত? এক্স, প্লাস √3 কে আবার √3 দিয়ে ভাগ করলে কি হয়? 1। 1 ইনটু ওয়াই কত? ওয়াই ইকুয়াল টু 0। বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 0 প্লাস 3 √3, তাহলে কত হলো? 0-র সাথে যাই গুণ করি 0 হলো। তাহলে এইটাকে তোমরা 1 নম্বর সমীকরণ দাও। আবার আরেকটা কি বলেছে, 2x মাইনাস ওয়াই ট্যান 45 ইকুয়াল টু 1। বা 2x মাইনাস ওয়াই ইন্টু ট্যান 45 এর মান কত? 1 ইকুয়াল টু 0। বা 2x মাইনাস ওয়াই ইকুয়াল টু, সরি এখানে 1 আছে, হ্যাঁ এখানে 1 আছে। তাহলে এই সমীকরণটাকে তোমরা 2 নাম্বার দাও। তাহলে এইটা 1 নম্বর সমীকরণ, এইটা 2 নম্বর সমীকরণ। এই দুটো সমীকরণ থেকে আমরা অনেকগুলো পদ্ধতি, তোমরা 9-এ পড়েছো, পরিবর্ত, প্রতিস্থাপিত, তুলনামূলক, বর্জ্য গুণন, এরকম 3-4টে পদ্ধতি পড়েছিলে। হ্যাঁ, তা তোমরা যে কোনো পদ্ধতিতেই এইখানে করতে পারো। কি করতে পারো? দেখো, 1 নম্বর সমীকরণের থেকে আমরা এখানে কি বলতে পারি? এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই না? হুম, তাহলে এখানে এক্স এর জায়গায় যদি মাইনাস ওয়াই বসে, 2 ইন্টু এক্স এর জায়গায় মাইনাস ওয়াই ইকুয়াল টু 1, তাহলে এখানে আমরা কি বসবো? 1 নং। আচ্ছা, এইটাকে 1 নম্বর না দিয়ে যদি তোমরা এইটাকেই দাও 1 নম্বর, তাহলে 1 নং সমীকরণ থেকে এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসিয়ে পাই। হ্যাঁ, এটা লিখে দিলে, তাহলে বা -2y - y = 1, বা -3y = 1। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি? y = -1/3। তাহলে x এর মান কত হবে? অতএব এইখানে x এর মান কত হবে? অতএব x = আমরা কি জানি? -y = -1/3। এই মাইনাস মাইনাস গুণ হয়ে কি প্লাস হয়ে যায় 1/3। তাহলে x আর y এর ভ্যালু চেয়েছে, তাহলে x = কত বেরোলো? +1/3, আর y = কত? -1/3। এবার এইখানে এই সমাধানটা তোমরা যে কোনো পদ্ধতিতে করতে পারো। শুধু আমাদের কি করতে হবে? জাস্ট এক্সট্রা কি করতে হবে? tan 30 এর মান জানতে হবে, cot 60 এর মান জানতে হবে, tan 45 এর মান জানতে হবে। কিভাবে এই মানগুলো বের করতে হবে, মানে কি, মুখস্থ তো অঙ্ক করতে করতেই হবে, কিন্তু কিভাবে তুমি এই মানগুলো যখন তোমার মনে থাকবে না, তুমি কিভাবে নিজের থেকে বানিয়ে নিতে পারবে, সেইটা আমরা একদম এই চ্যাপ্টারের প্রথম দিনই বলে দিয়েছিলাম, প্রথম ভিডিওতে 23.2 এর পার্ট 1। তোমরা ওইটা সবার প্রথমে দেখবে, দেখেই তবে এইগুলো করবে, তবে দেখবে যে খুব সহজেই তোমরা এই টেবিলটা বানিয়ে ফেলতে পারছো। যাই হোক, আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরেছো, যেখানে x এর ভ্যালু 1/3, y এর ভ্যালু, সরি, x এর ভ্যালু +1/3, y এর ভ্যালু -1/3 বেরিয়েছে। তাহলে তোমরা একটু দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, তারপরে আমি মুছে দিয়ে 9 দাগটা শুরু করবো।
এবার 9 দাগটা দেখো কি বলেছে, যে লেখা ছিল বইতে যে যাচাই করি। কি যাচাই করতে হবে, যখন a ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি, তখন এইটা ঠিক কি ভুল সেটা তোমাদেরকে যাচাই করতে বলেছে। কিভাবে করবো দেখো, এটা আসলে 9 এর এক দাগ। তাহলে 9 কি বলেছে, a ইকুয়াল টু বি ইকুয়াল টু 45 ডিগ্রি। তাহলে দেখো এক দাগ কি বলেছে, সাইন a প্লাস বি ইকুয়াল টু সাইন a কস বি প্লাস কজ এ সাইন বি। আসলে এটা একটা সূত্র যেটা তোমরা পরবর্তী ক্লাসগুলোতে জানতে পারবে, মানে পরবর্তী ক্লাস বলতে 11-এ উঠলে দেখতে পাবে এমনিতেই। কিন্তু এখানে আমাদের কি করতে হবে, যাচাই করতে হবে। মানে কি এইটা ঠিক কি ভুল। তার মানে আমরা কি করবো, বাম পক্ষে a ইকুয়াল টু a আর b এর জায়গায় 45 ডিগ্রি বসাবো, আর ডান পক্ষে a আর b এর জায়গায় 45 ডিগ্রি বসাবো। বসিয়ে দেখবে এই দুটো সমান হচ্ছে কিনা। যদি দেখি সমান হচ্ছে তাহলে বলবো হ্যাঁ ঠিক আছে। দেখো তাহলে বাম পক্ষ বলে শুরু করি। কি বলেছে, সাইন এ প্লাস বি ইকুয়াল টু সাইন এ কত 45 ডিগ্রি প্লাস বি কত 45 ডিগ্রি। তাহলে সাইন কত 90 ডিগ্রি। আচ্ছা সাইন 90 এর মান কত আমরা সবাই জানি 1। তাহলে বাম পক্ষ আমাদের কি বেরিয়েছে, 1 বেরিয়েছে। তাহলে এবার ডান পক্ষটা বের করে দেখি। দেখো সাইন আমি একবারে বসিয়ে দিচ্ছি, a ইকুয়াল টু কত 45, বি ইকুয়াল টু কত 45। তাহলে সাইন এ কস বি প্লাস কজ এ ডট সাইন বি, বি কত 45। তাহলে এবার তোমরা বলো সাইন 45 এর মান কত, আমরা কি জানি 1/√2। কস 45 এর মান কত 1/√2 প্লাস কস 45 এর মান কত 1/√2, সাইন 45 এর মান কত 1/√2। তাহলে √2 গুণ করলে কত হয় 2 হয়, এখানেও 2। তাহলে হাফ প্লাস হাফ কত 1, হাফ আর হাফ যোগ করলে কত হয় 1 হয়। তাহলে দেখো এখানে বাম পক্ষ থেকেও 1 এসছে, ডান পক্ষ থেকেও 1 এসছে। তাহলে আমরা যাচাই করে ফেললাম যে হ্যাঁ এটা সত্য। এরপরে 9-2 দাগেও একই রকম অঙ্ক আছে, যেটা আমি এখানে পাঠিয়ে দিইনি, ওইটা তোমাদের হোমওয়ার্ক। হ্যাঁ, তাহলে কি করবে, সেখানেও বাম পক্ষে যেটা থাকবে সেটা এরকম ভাবে বসাবে। সেখানে হয়তো সাইন এ প্লাস বি বা কজ এ প্লাস বি কিছু একটা আছে, কজ এ প্লাস বি সূত্রটাই বসানো আছে। যাই হোক কজ এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এর জায়গায় 45 বসাবে, মানে বাম পক্ষে এ প্লাস এর জায়গায় 45, বির জায়গায় 45, এইভাবে বসিয়ে বসিয়ে করবে। একদম একই রকম ভাবে। তাহলে আশা করি তোমরা 9-এর এক দাগটা বুঝতে পেরেছো, 2 দাগটা করে নিতে পারবে খুব সহজ, সেই জন্য আমি হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি। এবার তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি এরপরে 10-এর এক দাগটা শুরু করবো। আচ্ছা তাহলে আমাদের 8 হয়ে গেল, 9 হয়ে গেল। এবার দেখো 10 দাও। 10-এর কি বলেছে, যে এবিসি একটি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে কি ত্রিভুজ, যে ত্রিভুজের 3টে বাহুই সমান, তাকে আমরা কি ত্রিভুজ বলবো, সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, সমত্রিভুজের বিডি মধ্যমা। হুম তাহলে বিডি কি মধ্যমা, তাহলে ধরো এ বি সি। হুম আচ্ছা সমবাহু ত্রিভুজের এবিসি সমবাহু ত্রিভুজের বিডি মধ্যমা। তাহলে এইটাকে আমরা বি দিলাম, এটাকে ডি দিলাম, এ বি। আচ্ছা সরি সরি, দেখো সমবাহু ত্রিভুজ এ বি সি তার মধ্যমা কত বিডি। হ্যাঁ, তাহলে বিডি মধ্যমা, তাহলে বিডি মধ্যমার মধ্যমা। এবার এইটুকু বলে দিয়েছি, এবার কি বলে দিয়েছি, ট্যান এ বিডি, ট্যান এ বি ডি। এ বিডি মানে কি এই কোণটা সমান সমান, আর একটা কি বলে দিয়েছে, কট বিএডি। বিএডি এইটা মানে কি ট্যান এবিডি যা হবে কট বিএডি সেইটার সমান হবে। তাহলে দেখো এই কোণটা প্রথমে যদি এই কোণটা দেখো এবিডি, এবিডি মানে কি এই কোণটা, তাহলে এই কোণটার সাপেক্ষে ট্যান এবিডি এর ভ্যালু কত হবে, এই কোণটার সাপেক্ষে এইটা আমাদের ভূমি আর এটা আমাদের লম্ব না, তাহলে ট্যান এবিডি মানে কি লম্ব বাই ভূমি। তাহলে লম্ব এই কোণটার সাপেক্ষে এইটা আমাদের লম্ব, তাহলে এডি বাই ভূমিগত বিডি। একই রকম ভাবে কট বিএডি, বিএডি এই কোণটার সাপেক্ষে, হ্যাঁ এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি আর এটা আমাদের লম্ব না, তাই তো। এইটা যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, এইটা অতিভুজ, এই কোণটার সাপেক্ষে এটা আমাদের ভূমি এটা আমাদের লম্ব। তাহলে কট বিএডি মানে কি ভূমি বাই লম্ব, তাহলে ভূমিগত এডি।
বাই লম্ব কত, এটা বিডি। তাহলে দেখো এখানে tan ABD কত বেরিয়েছে, AD বাই বিডি। cot BAD কত বেরিয়েছে, AD বাই বিডি। তাহলে অতএব এইটা আর এইটা তো সমান, অতএব আমরা কি বলতে পারি যে tan ABD ইকুয়াল টু cot BAD প্রমাণিত। হ্যাঁ, তাহলে প্রথমে কি বলেছি, ABC একটা সমবাহু ত্রিভুজ ABC, তাহলে এর BD কি, মধ্যমা। হ্যাঁ, এবার এই মধ্যমার পরে বলেছে যে এই কোণটার tan এর মান আর এই কোণটার cot এর মান সমান হবে, তাই সেটা আমরা বের করে ফেলেছি। যাই হোক, তোমরা বুঝতে পেরেছো। আহ একবার দেখে নাও, দেখি স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা এরপরে 2 দাগটা শুরু করব। এটা আমাদের এখন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার 10-এর 2 দাগটা দেখ কি বলেছে, যে এবিসি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, সমদ্বিবাহু তার মানে কি, সমদ্বিবাহু ত্রিভুজ কাদের বলে, যে সমস্ত ত্রিভুজের দুটি বাহু সমান তাদেরকে আমরা কি বলি, সমদ্বিবাহু ত্রিভুজ। সেই সমান বাহু দুটো কি, এবি আর এসি। আর কি বলেছে, অ্যাঙ্গেল বিএসি 90 ডিগ্রি। তাহলে কোনটা আসলে কেমন হবে, সমকোণী সমদ্বিবাহু। কোনটা কেমন হলো, সমকোণী সমদ্বিবাহু। এটাকে আমরা এ দিই, এটাকে বি দিলাম, আর এটাকে সি দিলাম। এই এ বি আর এসি সমান, আর এইখানে বিএসি, বিএসি মানে কি, এই কোণটা 90 ডিগ্রি। হ্যাঁ, এবার কি বলেছে, বিএসি, বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এর সমদ্বিখণ্ডক এটা ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে এইটাকে যদি সমদ্বিখণ্ডক করা হয়, তাহলে এইটুকু কত হবে, এইটুকু 45 হবে, এটুকু 45 হবে। এবার দেখো এইটুকু 45 এখন হলো। আর যেহেতু সমকোণী ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, তাহলে এইটা 90 ডিগ্রি। তাহলে আর এই বাহুটা আর এই বাহুটা সমান, তাহলে এর বিপরীত কোণ এইটা আর এর বিপরীত কোণ এইটা, এই দুটোও সমান হবে। তাহলে ভালো করে আরেকবার দেখো, এটা কি একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। হ্যাঁ, যার এইটা হচ্ছে কি অতিভুজ, এইটা এ, এটা বি, এটা সি। তাহলে সমকোণী সমদ্বিবাহু, তাহলে এখানে কি, এ বি ইকুয়াল টু এসি। তাহলে এ বি কে যদি আমরা, এ বি যদি এক্স হয়, এসি ও এক্স হবে। তাহলে এবার দেখো আমরা কি জানি, যে ত্রিভুজের বিপরীত কোণ যদি সমান হয়, তাহলে বিপরীত বাহুগুলোও সমান হবে। তাহলে এই বিপরীত বাহু আর এই বিপরীত বাহু সমান, তার মানে কি, এই বিপরীত কোণ আর এই বিপরীত কোণ সমান হবে। তাহলে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি করতে 180 ডিগ্রি, তার থেকে এই 90 যদি বাদ দিই, তাহলে কত পড়ে থাকে, 90 ডিগ্রি। তাহলে এইটার আর এইটার যোগফল 90 ডিগ্রি। এবার এটাও যদি থিটা হয়, তাহলে এটাও থিটা হবে না। তাহলে থিটা প্লাস থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে 2θ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। হ্যাঁ, এইভাবে বলা যায়। তাছাড়া এমনিই বোঝা যাচ্ছে যে এটা 90 ডিগ্রি। তাহলে এইটার এটা যদি সমান হয়, তাহলে এটাও 45, সেটাও 45 হবে। তাহলে প্রথমেই আমরা বলে দিতে পারি যে এটাও 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি। তার মানে এইটা 45, এটা 45, তাহলে এইটা আর এইটা অটোমেটিক্যালি 90 করে হয়ে গেল না। এবার কি বলেছে দেখো, যে বিএসি এর সমদ্বিখণ্ডক বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, এই অবধি পড়ে ফেলেছি। এবার আমাদের এইটা প্রমাণ করতে বলেছে, দেখতে পাচ্ছ তোমরা, sec ACD বাই sin ACD বাই ইকুয়াল টু cosec স্কয়ার CAD, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাই দেখো, বাম পক্ষটাকে আমরা প্রথমে লিখি। কি বলেছে, sec ACD বাই sin CAD। আচ্ছা, ACD এর ভ্যালু কত, ACD কত, 45 ডিগ্রি না। তাহলে কত হচ্ছে দেখো, sec 45 ডিগ্রি বাই এখানে কি, sin কত, CAD, sin কত, CAD, এটাও 45, তাহলে sin 45 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এবার আমাদের sec 45 এর মান কত আর sin 45 এর মান কত আমরা জানি। কত, sec 45 এর মান কত, √2, আর sin 45 এর মান কত, 1/√2, তাই তো। তাহলে এটা আসলে কি হচ্ছে, √2 গুণ √2/1, কারণ কি এইটার নিচে ভাগ আছে, যদি এটাকে আমরা গুণ গুণ আকারে লিখি তখন সেটা উল্টে যায়। তাহলে √2 গুণ √2 কত, 2। তাহলে আমাদের বাম পক্ষ কত বেরোলো, 2 বেরোলো। এবার আমরা ডান পক্ষটা দেখবো যে কত বেরোয়। এইটুকু মুছে দিয়ে আমি এইখানে করলাম, এই কোণটা আর মুছছি না। দেখো ডান পক্ষ, ডান পক্ষে কি আছে আমাদের, COACC, কোসেক স্কয়ার CAD, তাই তো। তাহলে কোসেক স্কয়ার CAD। আচ্ছা, এবার তার মানে কি, কোসেক স্কয়ার CAD কত, CAD কত, 45 ডিগ্রি।
তাহলে সেই আবার কোসেক 45, তাহলে কোসেক 45 আমরা কি জানি √2 না, কোসেক 45 এর মান কত √2, তাহলে কোসেক স্কয়ার 45 আছে তার মানে কি √2 এর স্কয়ার মানে কি 2। তাহলে দেখো আমাদের বাম পক্ষ সমান সমান ডান পক্ষ হয়ে গেল, নিচে জায়গা নেই আমি উপরে লিখে দিচ্ছি, অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ তা প্রমাণিত। তাহলে আশা করলাম যে 10-এর 2 দাগটাও তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে এই অবধি 8, 9, 10, হ্যাঁ 10-এর 2, হ্যাঁ 8, 9, 10 এই তিনটা অঙ্ক খুব ভালোভাবে তোমরা আশা করি বুঝতে পেরেছো। শুধু আমরা একটা অঙ্ক 9-এর 2 দাগটা হোমওয়ার্ক হিসাবে দিয়েছি। এবার এইখানে লেখার জায়গা নেই বলে আমি আর 11 দাগটা লিখতে পারিনি, এবার এটা মুছে দিয়ে আমি 11 দাগটাও করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা এবার 11 দাগটা দেখে নাও কি বলেছে দেখো, থিটার ভ্যালু কি হতে পারে, 0 থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে। এর কোন মানগুলির জন্য এই সমীকরণটা সত্য হবে। তাহলে দেখো এখানে আমাদের সমীকরণটা কি আছে, 2 cos স্কয়ার থিটা মাইনাস 3 cos থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা মেনলি আমাদের সমাধান করে থিটার ভ্যালুটা বের করতে হবে, এটাই হচ্ছে আমাদের এই অঙ্কের আসল কাজ। কিন্তু এইভাবে আমরা কোনোদিন কোনো অঙ্ক সেইভাবে করি না। কিন্তু দেখো আমরা এক্ষুনি একটা কাজ করব, cos থিটা ইকুয়াল টু x ধরব, ধরি cos থিটা ইকুয়াল টু x, যেই ধরবো দেখো এইখানে কি চলে আসছে ব্যাপারটা 2 ইন্টু এক্স তার স্কয়ার মানে কি cos থিটা তার স্কয়ার আছে যেমন x স্কয়ার মাইনাস 3 cos থিটা ইকুয়াল টু x, তাহলে প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে cos থিটার জায়গায় x বসিয়ে দেখো এই সমীকরণটা এসেছে। তাহলে এই সমীকরণটা সমাধান করে আমরা সহজেই x এর মান পেয়ে যাব। তাহলে x এর মান পাওয়া মানে কি cos থিটার মান পাওয়া না, তাহলে cos থিটার মান যখন পেয়ে যাব সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করতে পারবো খুব সহজে। সেই জন্য আমরা cos থিটা ইকুয়াল টু x ধরলাম, যাতে আমরা সহজেই x এর মান বের করতে পারি আর x এর মান সমান সমান cos থিটার মান, ঠিক আছে, সেখান থেকে আমরা থিটার ভ্যালুটা বের করব। তাহলে এটা খুব সহজ, এটা তোমরা আগে অনেক করেছো। দেখো মধ্য যে উৎপাদকটা আছে সেটাকে বিশ্লেষণ করে আমরা এটার সমাধান করব। তাহলে প্রথমে কি করব, এটার সাথে এটা গুণ করব, 2 গুণ 1 কত 2, 2, এবার এই 2 এর লসাগু করব, করে আমার 3টা নিয়ে আসতে হবে। তাহলে 2 1 কে 2 না, তাহলে 2 যোগ 1 কত 3, তাহলে 2x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় কত 2 প্লাস 1 লিখবো ইনটু x প্লাস 1 ইকুয়াল টু 0, বা 2x স্কয়ার মাইনাস 2x মাইনাসে প্লাসে মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0, বা এই দুটো থেকে দেখো এই দুটো থেকে 2x কমন যাচ্ছে না, তাই 2x কমন নিলাম। তাহলে এই দুটো থেকে এখান থেকে যদি 2x নিয়ে নিই তাহলে এখানে শুধু x পড়ে থাকে, মাইনাস চিহ্ন মাইনাস বসালাম, 2x এর থেকে 2x ই নিয়ে নিলাম তাহলে কি 1 পড়ে থাকে, এইখান থেকে কিছু কমন যাচ্ছে যাচ্ছে না, তাই শুধু -1 কমন নিলাম, x -1 ইকুয়াল টু 0। তাহলে দেখো কত হচ্ছে, এই এইখানেও x মাইনাস ওয়ান আছে এখানেও x মাইনাস ওয়ান আছে, তাই এই দুটো থেকে কি কমন নেব, x মাইনাস ওয়ান কমন নেব। তাহলে এইখান পুরোটা থেকে যদি x মাইনাস ওয়ান নিয়ে নিই তাহলে শুধু 2x পড়ে থাকে, লিখলাম 2x, আর এই পুরোটা থেকে যদি x মাইনাস ওয়ান নিয়ে নিই শুধু x পড়ে থাকে, তাই -1 ইকুয়াল টু 0। এবার আমরা কি জানি, দুটো সংখ্যার গুণফল যদি 0 হয় তাহলে যে কোনো একটা 0 হবে, মানে কি এইটা এটা গুণফল 0, তার মানে হয় এটা 0 না এটা 0 হবে। তাহলে অতএব আমরা কি লিখবো, হয় x minus 1 equal to 0 অথবা 2x minus 1 equal to 0। তাহলে x minus 1 equal to যদি 0 হয় তাহলে x equal to 1, আর 2x minus 1 equal to যদি 0 হয় তাহলে 2x equal to এই minus 1 টা পাশে গেলে প্লাস 1, তাহলে x equal to কত 1/2। তাহলে x এর ভ্যালু 1 বেরিয়েছে আর x এর ভ্যালু হাফ বেরিয়েছে। অতএব x এর ভ্যালু কত cos থিটা, তাহলে cos থিটা সমান সমান 1, আর এখানে cos থিটা সমান সমান কত হাফ। এবার বলো যে cos কতর মান 1, cos কতর মান 1, cos 0 এর মান 1, বা আমরা কি লিখতে পারি cos থিটা ইকুয়াল টু কি cos 0, তার মানে এখান থেকে আমরা কি বলতে পারি থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। আর cos কিসের মান হাফ, cos থিটা যে cos কিসের মান হাফ, cos 60 এর মান হাফ, তাই না, আমরা তাই জানি তো। তাহলে এইখান থেকে আমরা কি বলতে পারি, অতএব থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি, তাই তো। তাহলে অতএব থিটার মান 0 হবে আর 60 হবে। তাহলে বলেছে যে থিটা এর কোন মান বা মানগুলির জন্য, তাহলে অতএব থিটা এর কি কি মান, একটা মান 0 আর একটা মান 60, তাহলে এই দুটো মানের জন্য এই সমীকরণটি সত্য হবে। তাহলে আশা করছি তোমরা এই অঙ্কটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নাও। তাছাড়াও যদি তোমরা এই নোটস চাও তাহলে কি করতে হবে, আমাদের ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক থাকে, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক থাকে, সেখানে গিয়ে তোমরা আমাদের সাথে যোগাযোগও করতে পারো, কোনো ডাউট হলে সেটাও জিজ্ঞাসা করতে পারো।
কমেন্ট বক্সেও লিখতে পারো, ওখানে গিয়েও জিজ্ঞাসা করতে পারো। আর তোমাদের যা নোট লাগবে বা অন্য কোনো প্রবলেম হলে বা আরো কোনো সলভ করার কোনো ব্যাপার থাকলে সেটা তোমরা ওখানে গিয়ে বলতে পারো। তাহলে আজকের ভিডিওতে আমরা এইটুকুই করব, পরের ভিডিও থেকে আমরা 23.3টা শুরু করবো। 23.3 শুরু করার আগে সেইখান থেকে মানে কষে দেখি 23.3 এর অঙ্কগুলো শুরু করার আগে আমরা কি করব, ওই যে সূত্রগুলো লাগবে সেগুলো আমরা খুব ভালোভাবে একবার দেখে নিই, তারপরে কষে দেখিটা আমরা শুরু করবো, ঠিক আছে? তো যাই হোক, আজকের ভিডিও এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এগুলো করবে, আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার তো করবেই। এই অবধি, থ্যাংক ইউ।